কোনো ডাক নাম একটু মাখলাম মন চলল কোথায় বেসামালি সারায় আর চোখে তাকায় হেসে যায় আমার আগামী। হ্যালো গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো, আমিও ভালো আছি। শুরু করলাম নতুন একটা ব্লগ। তো কালকে স্বাদের পায়েসটা ছিল, যেটা কালকে তো সুন্দরভাবে খাওয়া হয়নি, তাই আজকে নিয়ে বসে গেছি। স্নান কমপ্লিট আর মুড়িটুড়িও খেয়ে নিয়েছি। বাড়িতে কিন্তু বাড়ি ভর্তি লোকজন আছেন। আজ কিন্তু বেগুনি হয়েছিল, সেগুলো একদমই নিতে পারিনি। আর কালকে যেহেতু স্বাদ উৎসব ছিল না, আজকে খুব টায়ার্ড ছিলাম। তো গাইস, সকাল থেকে একটুখানি তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, শাড়িটি পরেছিলাম। আর আজও কিন্তু বাড়িতে অনেক লোকজন ছিল, সবার সঙ্গে গল্প টল্প করছিলাম। তো এখন হচ্ছে আমি একটু ফ্রেশ হয়ে নাইটি পরলাম। তো সারাদিন না শাড়ি পরে থাকতে পারছি না এখন। তো আই থিঙ্ক তোমরা সবাই খুব আগের ভিডিওটা খুব এনজয় করেছো। এই ভিডিওটা এনজয় করতে থাকো। আমি আজকে ভীষণ টায়ার্ড ছিলাম, ঘুমায়ও নি, সবার সাথে গল্প টল্প করছিলাম, এখনও টায়ার্ড আছি। বাট ভিডিওটা দেখলাম যে যখন স্টার্ট করেছে একটুখানি কন্টিনিউ করা যায়। তো আজ কিন্তু শনিবার, সেহেতু আমরা নিরামিষ খেয়েছি, কিন্তু বাকি লোকের জন্য রান্না হয়েছিল মাছের ঝোল, মাছের টক, এসব রান্না হয়েছিল। আজ শনিবার বলে মাংসটা হয়নি। তো যাই হোক, আমি এখন এসে বিছানাটা ক্লিন করেছি। এটা শুধু আমার ওড়নাটা পড়ে আছে, এই যে। তো এই যে আমি বিছানাটা ক্লিন করে নিয়েছি, শুধু এই বেডশিটের কভার, মানে এই যে বেডশিটটা পরিষ্কার করেছি, কভারগুলো না চেঞ্জ করে এটা লাগানো হয়নি। তো লাগানো হবে। আর তোমাদের দাদাভাইয়ের না শরীরটা ভালো নেই, তো স্কুলে যেতে পারিনি আজকে। তো চলো চলো দেখতে থাকো। আর এই দেখো, নিচে বিছানা করা হয়েছিল এখানে। আর বিছানাটা ক্লিন করে রেখে দিয়েছি, কারণ সবাই মিলে একসঙ্গে শুয়ে মজা করা হচ্ছে। আর আমার ব্যাকগ্রাউন্ডে দেখো, বেলুনগুলো না পরশুদিন লাগানো হয়েছে, বাট এখনও কিন্তু কিচ্ছু হয়নি, খুব সুন্দর আছে আর খুবই ভালো লাগছে। মাঝে মাঝে দু একটা পড়ে যাচ্ছে, এটাই যা পড়ে যাচ্ছে বলতে কোনগুলো পড়ছে, এই যে তোমার এইগুলো। তো এখন হচ্ছে আমি একটা কলা খেলাম, দই খেলাম, ওষুধ আছে একটা খাবো। আর তোমাদের সঙ্গে শাড়ি, মানে যেগুলো পেয়েছি আমি, গিফট পেয়েছি আর কি, 7 মাসের স্বাদ আমার। তো সেগুলো তো তোমার সঙ্গে শেয়ার করা হয়নি, শেয়ার করবো। আর আমি কোন শাড়িটা পরেছিলাম সেগুলো শেয়ার করবো। আমি একটা ভিডিওতে আমি যে শাড়িটা পরেছিলাম স্বাদের, এবং যে গিফটগুলো পেয়েছি সেগুলো আমি তোমার সঙ্গে শেয়ার করবো। তো আজকে ভিডিওটা আর করতে পারছি না, ভীষণই শরীরটা খারাপ। এসব পরে তোমাদের সঙ্গে সব গিফটগুলো শেয়ার করবো। এখন হচ্ছে চলো, আমার ভাগ্নে রাখছে চাউমিন বানাবে, তোমাদের সঙ্গে শেয়ার করি। আর এই হচ্ছে পাঁকুড়ের মিষ্টি, খাওয়া হয়েছে অনেকটা, আর কিছুটা পড়েছে। আর সব থেকে মানে ঝুড়িটা ইউনিক লেগেছে, দেখো। আর এই হচ্ছে তোমাদের দাদাভাইয়ের ওষুধ আর ওয়ারেস, যেটা আনা হয়েছে। তারপর একটুখানি বিকেলে বসেছিলাম, আর বৃষ্টি হয়েছে। তারপর যে দিদা আমাদের বাড়ির সব কাজকর্মগুলো করেন, তো সেই দিদা এসেছিলেন, দিদার সঙ্গে বসে একটু গল্প করছিলাম বাইরে বসে। আর সমস্ত গ্যাস ট্যাস, বাসন টাসন সবই ধোয়া টোয়া হয়ে গেছে, এখন সমস্ত কিছু কমপ্লিট। আর বিকেলের দিকে সবাই না বাড়ি চলে গেছিলো। তো তারপর হচ্ছে সন্ধ্যেবেলার দিকে আমি আম কেটেছিলাম, তো আম খাচ্ছিলাম, মানে সন্ধে না, ওই বিকেলে ওরকম করেই আর কি। তো তারপর রুমে এসে অনেক গোছগাছ ছিল, ভাবলাম চলো আমটা খেয়ে নিই, দেন এগুলো সব গুছিয়ে নেবো। আর বৃষ্টি হয়েছে, তো একটুখানি উপরের দিকে মেলে রেখেছিলেন, মা তুলে দিলেন। আর কিছুটা ভাঁজ করা হয়েছে, আর বেডশিট টেডশিট সব চেঞ্জ করে নিয়েছি, তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি। আর তারপর ওই মোটামুটি একটু সন্ধে করে ভাগ্নে বললো যে চাউমিন বানাবে, যেহেতু নিরামিষ আজকে। তো বলছে চাউমিন বানাবে, তো চাউমিন বানিয়ে নিয়ে এসেছেন। আর পিছুনেরা সবাই বাড়ি চলে গেছেন। গোটা দুপুরটা আমরা একসঙ্গে আড্ডা দিয়েছি। তারপর চাউমিন বানানো হলো, চাউমিন খেলাম, দেন রাত্রে একটুখানি কেক টেক খেয়ে নিয়েছিলাম। এটা হচ্ছে কেকটা, যেই আমার স্বাদেরই কেক, তো সেটাই খেয়েছিলাম। তারপর হচ্ছে রাত্রে আমি একটুখানি, মানে সেদিন না, পরের দিন সন্ধ্যের দিকে আমি একটুখানি রেডি হয়েছিলাম। ওই ভিডিওগুলো করব, আর কিছু ফটো আছে সেগুলো শ্যুট করব। এই জন্য সেদিন কিছু ফটো ভিডিও শ্যুট হয়নি। আর তোমাদের দাদাভাই শরীরটা না শনিবার দিন, মানে স্বাদের পর দিন ভীষণই খারাপ ছিল, স্কুলও যেতে পারেননি। তো আজ শরীরটা বেশ ভালো আছে, আর ডেকোরেশনগুলো করা আছে। তো ভাবলাম চলো একটু রেডি হয়ে নিই, তারপরে ভিডিওগুলো করে নেব।
ফটোগুলো করে নেবো, ডেকোরেশনগুলো সব গুছিয়ে রাখতে হবে, ওই বাড়ি যাবো আমি। তো চলো, আর এই মেকআপ ভিডিওটা করেছি কিন্তু তোমরা কিন্তু অবশ্যই মেকআপ ভিডিওটা দেখবে, ভীষণই গ্লো করছে। আর জাস্ট কয়েকটা মেকআপ প্রোডাক্ট দিয়ে মেকআপ ভিডিওটা করা। তো চলো একটুখানি রেডি হয়ে নি, তোমরা দেখতে থাকো। লুকোনো ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। লুকোনো ডাকনাম একটু মাখলাম, দু চোখে আঁকলাম রামধনু। বুনেছি গল্প অল্প স্বল্প, উড়েছে স্বপ্নে শুধু গুঁড়ো গুঁড়ো তুই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা পাতাই, খুঁজে খুঁজে দেখি নিজেকে, কে জানে। তো গাইস, কালকের ভিডিওটা একদম কন্টিনিউ করতে পারিনি, তো আজ হচ্ছে সন্ধ্যাবেলা না একটু রেডি হয়েছি, একটা মেকআপ ভিডিও শ্যুট করলাম, আমার কিছু ফটোশ্যুট আছে, রিলস বানানো আছে, সেগুলো বানাবো। তো চলো দেখতে থাকো ভিডিওটা, আই থিঙ্ক খুব ভালো লাগবে। এরপর হচ্ছে আমি একটা ভিডিও শ্যুট করব, সেটা হচ্ছে তোমার যে সমস্ত শাড়িগুলো আমি গিফট পেয়েছি সেগুলো গিফটের আনবক্সিং ভিডিওটা করব। তো গিফট আনবক্সিং ভিডিওটা তোমরা কিন্তু অবশ্যই দেখবে, আর আজকের এই ব্লগটা কন্টিনিউ করতে থাকো, আই থিঙ্ক ভালো লাগছে। আর আমাকে আজকে কেমন লাগছে সেটাও কিন্তু কমেন্ট করে জানাবে। আর আজকের মেকআপ ভিডিওটা আমি করেছি অনেক দিন পর, তোমাদের সঙ্গে মেকআপ ভিডিও দিচ্ছি, আর নতুন নতুন রিলসও দেখতে পারবে। চলো বক বক করবো না, ব্লগটা কন্টিনিউ করতে থাকো। আর আমি ফুল লুকটাও তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করবো সুন্দরভাবে। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। আমি সোনা কাঠি ছুঁই নাকি রূপ কাঠি ছুঁই, আমি জানি না কিছুই কাকে ছুঁই। চুপি চুপি তাই ইশারা। এটা হচ্ছে সেদিনই সন্ধ্যেবেলার একটা ভিডিও ছিল, যেদিন হচ্ছে আমি শ্যুটটা করেছিলাম। তো এই ভিডিওটা দিয়েই আমি তোমাদের সঙ্গে আজকে ভিডিওটা এন্ড করলাম। দেখা হচ্ছে নিউ ভিডিওর সঙ্গে। অনেক ভালো থেকো আর লাইক কমেন্ট শেয়ার করো।